লক্ষ্য বিকশিত বাংলা। শুক্রবার শহরের একটি 5 তারা হোটেলে বেঙ্গল চেম্বার অফ কমার্সের বিকশিত বাংলা অনুষ্ঠানে যোগ দিয়ে বিনিয়োগকারীদের উৎসাহ যোগালেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তার কথায়, গত 50 বছরে বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, তবে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বিজেপি সরকার। বাংলায় ফিরছে শিল্প, এটা ডবল ইঞ্জিন সরকারের অঙ্গীকার। We've entered certainly a new phase in the history of West Bengal, when people can actually say that the past 50 years was an aberration, or was it a nightmare? We don't know. But at least we know that we have a very, very long way to catch up. Losing 50 years is a very, very damaging prospect for any state. বিকশিত ভারতের অনুষ্ঠানে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, অর্থনীতিবিদ ও আর্থিক বাজার বিশেষজ্ঞ সঞ্জীব সান্যাল, পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত রায়, প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেস সহ প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত রায় জানান, পশ্চিমবঙ্গে 1000 কোটি টাকার বিনিয়োগ হবে, তার মধ্যে 600 কোটি হেলথ কেয়ারের জন্য, অঙ্কোলজি বা ক্যান্সার প্রতিরোধে 400 কোটি বিনিয়োগ, জেলা হাসপাতাল বারাসাতে 1500 কোটি টাকা ও রাজারহাট নিউ টাউনে 500 কোটি বিনিয়োগ। এর ফলে বহু মানুষের কর্মসংস্থান হবে। 2029-এর মধ্যে এর সুফল পাবে বাংলার মানুষ। পশ্চিমবঙ্গে বাই AGM 28 1000 কোটি টাকার বিনিয়োগ আমরা সম্পূর্ণ করব। তার মধ্যে আমি একটু ভেঙে বলে দিই, 600 কোটি টাকা হবে অন হেলথ কেয়ার, একটা হচ্ছে 400 কোটি টাকার অন ফুল স্পেকট্রাম অঙ্কোলজি, আর 150 কোটি টাকার আমরা করছি ডিস্ট্রিক্ট হাসপাতাল বারাসত। দ্বিতীয়ত আমরা ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে এবং রাজারহাট নিউ টাউনে ইলেকট্রিক সহায়তায় লিভ ওয়ার্ক প্লে 3 ডাইমেনশন নেবারহুড তৈরি করছি, যেখানে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল মল থাকবে। সেটার জন্য আমরা 500 কোটি টাকা ইনভেস্ট করছি। সেটা 2029-এর মধ্যে চালু হয়ে যাবে এবং এই ইনভেস্টমেন্টের ফলে 2030-এর AGM এর মধ্যে আমরা আরো 30% মর্যাদাপূর্ণ কর্মসংস্থান দিতে পারবো। এমন কর্মসংস্থান যেখানে মানুষ যেন বাংলা থেকে চলে না যায়। শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, অন্য রাজ্যে বিজেপি সরকারের হাত ধরে শিল্প এসেছে, বাংলাতেও আসবে। যারা ইনভেস্ট করবে তাদের পাশে থাকবে সরকার। খাদ্য, চামড়া সহ একাধিক বিষয়কে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হবে রাজ্য। ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, প্রিসিশন ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং, টেক্সটাইলস, টেকনিক্যাল টেক্সটাইলস, leather and footwear, renewable energy, green hydrogen, electric mobility, artificial intelligence, life sciences, pharmaceuticals, fintech, logistics, tourism, creative industries. Each of these sectors offers opportunities when Bengal possesses either existing strength or significant future potential. প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেস বলেন, ডাবল ইঞ্জিন পার্টনারশিপের অংশ হতে পেরে আমি আনন্দিত। আমার লক্ষ্য স্পোর্টস, এডুকেশন অ্যান্ড হেলথ। বাংলার ছেলেমেয়েরা যাতে জাতীয় স্তরের পাশাপাশি আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ পায়, সেই চেষ্টা করব। Today, thanks to a double engine partnership, all the power is within us. It is my greatest honor to be a son of the soil, and my focus is on sport, sports education and health. Today in India, we do not have one child from Bengal, both girls and boys, or men and women, who represent India in any national team sport. Not one. This breaks my heart. পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, ব্যবসায়ীদের উৎসাহিত করা এবং আস্থা এনে দেওয়াই ছিল আমাদের কর্তব্য। এখানে আজকে যেটা গুরুত্বপূর্ণ ছিল যে আজকে এই বাজেটের পরে প্রথমবার কোনো একটা বড় বিজনেস ব্যবসায়ী সংস্থা
বেঙ্গল চেম্বার অফ কমার্স, সেটার একটা বড় গুরুত্ব আছে পশ্চিমবঙ্গে। তারা একটা এরকম ইভেন্ট একটা করেছে, তো তার মধ্যে মানুষকে একটু ব্যবসায়ীদের একটু উৎসাহিত করা এবং তাদের মধ্যে একটা আস্থা এনে দেওয়া, সেটাই আমাদের কর্তব্য ছিল। তাপসদাও সেটা করেছেন, আমিও সেটা করেছি। বিসিসিআইয়ের পক্ষ থেকে এই কনক্লেভের আয়োজন করা হয়েছে, যেখানে শিল্পমন্ত্রী থেকে অর্থমন্ত্রী প্রত্যেকেই জানিয়েছেন বাংলাকে বিকশিত করতে শিল্প সমাজকে উদ্বুদ্ধ হতে হবে, শিল্প সমাজকে এগিয়ে আসতে হবে। ছোট শিল্প যারা রয়েছেন তাদেরকে আরও বেশি পাওয়ারফুল হতে হবে, সরকার তাদের পাশে রয়েছেন। আর যেসব বড় শিল্প পশ্চিমবঙ্গ ছেড়েছেন তাদের ফিরিয়ে আনার চিন্তাভাবনা সরকার করছে। বণিক সমাজ সঙ্গে রয়েছে অবশ্যই, কিন্তু শিল্প যারা আনতে চলেছেন বা শিল্প যারা আনবেন সেই ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সঙ্গেও আলোচনা চলছে সরকারের। সরকার পাশে থাকবে, শিল্প আনার পথে এগোচ্ছে বাংলা, এবং বাংলা এর জন্য অনেকটা এগিয়ে যাবে, আশাবাদী সকলেই। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।